নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা এসএলএসটি প্রিপারেশনের এডুকেশন সাবজেক্টের মক টেস্ট করব। আজকে মক টেস্ট নাম্বার 15। এর আগের 14টি মক টেস্ট দেখার জন্য তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে। সেখানে এসএলএসটি এডুকেশন মক টেস্ট এই যে প্লেলিস্টটি আছে সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও এসএলএসটি এডুকেশন সাবজেক্টটির প্রিপারেশনে আমি প্র্যাকটিস করিয়েছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি, একেবারে সিলেবাস ধরে ইউনিট অনুযায়ী আমি প্রত্যেকটা ইউনিটকে ধরে ধরে কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি। সেগুলোও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিওটিতে আমরা ইউনিট 7 থেকে 25টি কোয়েশ্চেনের মক টেস্ট দেব। ভিডিওটা এবার আমরা শুরু করি। মক টেস্টটা আমরা দেখে নিই কোন কোন কোয়েশ্চেনগুলো আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 দাগের প্রশ্ন। কোনো ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে এবং সমস্যা সমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হলো নির্দেশনা। উক্তিটি কার? অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে রজার্সের, অপশান বিতে আছে জোনসের, অপশান সিতে আছে ক্রো এবং ক্রোর, অপশান ডিতে আছে উইলিয়ামসনের। কোনো ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে, সমস্যা সমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হচ্ছে নির্দেশনা। এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জোনসের। নেক্সট প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। নিচের কোনটি নির্দেশনার বৈশিষ্ট্য নয়? অপশান এতে আছে নির্দেশনা নির্দিষ্ট কোনো বয়স নেই, অপশান বিতে আছে নির্দেশনা বস্তুনিষ্ঠ, অপশান সিতে আছে নির্দেশনা বাধ্যতামূলক, অপশান ডিতে আছে নির্দেশনা সময় সাপেক্ষ। নিচের কোনটি নির্দেশনার বৈশিষ্ট্য নয় বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নির্দেশনা বাধ্যতামূলক। অপশান সি সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন। কোন ধরনের নির্দেশনায় শিশুর জন্মকালীন তথ্য বিশেষ প্রয়োজন? অপশান এতে আছে বার্ধক্য নির্দেশনা, অপশান বিতে আছে দলগত নির্দেশনা, অপশান সিতে আছে ব্যক্তিগত নির্দেশনা, অপশান ডিতে আছে নৈতিক নির্দেশনা। কোন ধরনের নির্দেশনায় শিশুর জন্মকালীন তথ্য বিশেষ প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ব্যক্তিগত নির্দেশনায়। 4 দাগের প্রশ্নে আছে নিচের কোনটি শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য? শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য। অপশান এতে আছে শিক্ষার্থীদের শিক্ষামূলক সঙ্গতি বিধানে সহায়তা করা, অপশান বিতে আছে শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়ন রোধ করা, অপশান সিতে আছে সঠিক বিষয় নির্বাচন বা শিক্ষাক্রম নির্বাচনে সহায়তা করা, অপশান ডিতে আছে উপরের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ছাত্রছাত্রীদের বিদ্যালয় পাঠ্যক্রম, শিক্ষাক্রম এবং বিদ্যালয় জীবনের পছন্দ এবং সংহতি বিধানে সাহায্য করাই হলো শিক্ষামূলক নির্দেশনা। উক্তিটি করেন? অপশান এতে আছে ক্রো অ্যান্ড ক্রো, অপশান বিতে আছে উডওয়ার্থ, অপশান সিতে আছে জোনস, অপশান ডিতে আছে মায়ার্স। ছাত্রছাত্রীদের বিদ্যালয় পাঠ্যক্রম, শিক্ষাক্রম এবং বিদ্যালয় জীবনের পছন্দ এবং সংগতি বিধানে সাহায্য করাই হলো শিক্ষামূলক নির্দেশনা। উক্তিটি করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জোনস। 6 দাগের প্রশ্ন। কোনটি বৃত্তি নির্দেশনার অন্তর্গত নয়? অপশান এতে আছে কোন বৃত্তিতে কী ধরনের গুণাবলী প্রয়োজন, অপশান বিতে আছে ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতার বিকাশ, অপশান সিতে আছে বৃত্তিকালীন কোনো সমস্যা সমাধানের উপায় নির্ধারণ, অপশান ডিতে আছে বৃত্তিতে উন্নতি ও বৃত্তি অভিযোজন। কোনটি বৃত্তি নির্দেশনার অন্তর্গত নয়? সঠিক উত্তর হচ্ছে
অপশন বি ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতার বিকাশ। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, শিক্ষার্থীদের পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলী চয়নে সহায়তা করা এটি কোন প্রকারের নির্দেশনার অন্তর্গত? অপশন এতে আছে বৃত্তিমূলক নির্দেশনা, অপশন বিতে আছে নৈতিক নির্দেশনা, অপশন সিতে আছে শিক্ষামূলক নির্দেশনা, অপশন ডিতে আছে সামাজিক নির্দেশনা। শিক্ষার্থীদের পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলীর চয়নে সহায়তা করা এটি কোন ধরনের নির্দেশনা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিক্ষামূলক নির্দেশনা। নেক্সট কোয়েশ্চেন 8 দাগের, নির্দেশনা দানের প্রথম পর্যায়টি হলো। নির্দেশনা দানের প্রথম পর্যায়টি হলো অপশন এতে আছে তথ্য সংগ্রহ করা, অপশন বিতে আছে সমস্যা নির্ণয় করা, অপশন সিতে আছে অনুসরণ করা, অপশন ডিতে আছে তথ্যে তাৎপর্য নির্ণয় করা। নির্দেশনা দানের প্রথম পর্যায় কোনটি? সঠিক উত্তর হচ্ছে তথ্য সংগ্রহ করা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 9 দাগের প্রশ্ন, নিচের কোনটি নির্দেশনার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্তর্গত নয়? অপশন এতে আছে ব্যক্তিগত পার্থক্য, অপশন বিতে আছে সমাজের দুর্বল অংশ, অপশন সিতে আছে ব্যক্তির বিকাশ, অপশন ডিতে আছে প্রাক্ষবিক সমস্যাবলী। নিচের কোনটি নির্দেশনার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্তর্গত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি সমাজের দুর্বল অংশ। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 10 দাগের, একজন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর কর্মজগতে প্রবেশ করতে চায়, এক্ষেত্রে তার কোন ধরনের নির্দেশনার প্রয়োজন? অপশন এতে আছে শিক্ষামূলক নির্দেশনা, অপশন বিতে আছে বৃত্তিমূলক নির্দেশনা, অপশন সিতে আছে নৈতিক নির্দেশনা, অপশন ডিতে আছে দলগত নির্দেশনা। একজন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের পর কর্মজগতে প্রবেশ করতে চায়, সঠিক উত্তর হবে অপশন বি বৃত্তিমূলক নির্দেশনা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 11 দাগের প্রশ্ন, পরামর্শদান বলতে বোঝায় একাধিবার প্রত্যক্ষ সাক্ষাৎ যার লক্ষ্য হলো ব্যক্তির মনোভাব ও আচরণ পরিবর্তনে সাহায্য করা। সংজ্ঞাটি হলো অপশন এতে আছে রজার্সের, অপশন বিতে আছে জোনসের, অপশন সিতে আছে এরিকসনের, অপশন ডিতে আছে ক্রো এবং ক্রোয়ের। সঠিক উত্তর হচ্ছে অপশন এ রজার্সের। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা কে? অপশন এতে আছে ই.জি. উইলিয়ামসন, অপশন বিতে আছে কার্ল রজার্স, অপশন সিতে আছে বর্ডিন, অপশন ডিতে আছে জোনস। প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হলেন উইলিয়ামসন। পরের প্রশ্ন হচ্ছে 13 দাগের প্রশ্ন, উইলিয়ামসনের মতে প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির স্তরগুলি হলো। অপশন এতে আছে বিশ্লেষণ, সংশ্লেষণ, রোগ নির্ণয়, পূর্বাভাস, পরামর্শদান, ফলো আপ। অপশন বিতে আছে সংশ্লেষণ, বিশ্লেষণ, পূর্বাভাস, রোগ নির্ণয়, পরামর্শদান, ফলো আপ। অপশন সিতে আছে রোগ নির্ণয়, পূর্বাভাস, বিশ্লেষণ, সংশ্লেষণ, পরামর্শদান, ফলো আপ। অপশন ডিতে আছে পূর্বাভাস, রোগ নির্ণয়, সংশ্লেষণ, পরামর্শদান, ফলো আপ। উইলিয়ামসনের মতে প্রত্যক্ষ পরামর্শদানের পদ্ধতির স্তরগুলি হচ্ছে বিশ্লেষণ, সংশ্লেষণ, রোগ নির্ণয়, পূর্বাভাস, পরামর্শদান, ফলো আপ। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 দাগের প্রশ্ন, অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির উৎস হলো। অপশন এতে আছে সেলফ থিওরি, অপশন বিতে আছে CAI, অপশন সিতে আছে CAL, অপশন ডিতে আছে SOI মডেল। অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির উৎস হচ্ছে সেলফ থিওরি। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, সেলফ থিওরির প্রবক্তা কে? অপশন এতে আছে এরিকসন, অপশন বিতে আছে পিয়াজে, অপশন সিতে আছে গেলফোর্ড, অপশন ডিতে আছে কার্ল রজার্স। সেলফ থিওরির প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে
অপশন ডি কার্ল রজার্স। 17 দাগের প্রশ্ন, নিচের কোনটি পরামর্শদাতার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? অপশন এতে আছে পরামর্শ গ্রহীতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, অপশন বিতে আছে পরামর্শদাতা ধৈর্যশীল হবেন, অপশন সিতে আছে পরামর্শ গ্রহীতার ওপর শর্ত আরোপ করা, অপশন ডিতে আছে গোপনীয়তা রক্ষা করা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি পরামর্শ গ্রহীতার ওপর শর্ত আরোপ করা পরামর্শদান কাজের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরামর্শদানের কোন পদ্ধতিতে পরামর্শদাতা ব্যক্তিকে প্রথমে পর্যবেক্ষণ করেন এবং তারপর স্থির করেন কোন পথে অগ্রসর হবেন? অপশন এতে আছে প্রত্যক্ষ পরামর্শদান, অপশন বিতে আছে ঐচ্ছিক পরামর্শদান, অপশন সিতে আছে পরোক্ষ পরামর্শদান, অপশন ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঐচ্ছিক পরামর্শদান। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19 দাগের প্রশ্ন, বৃত্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সম্বলিত প্রচার পুস্তিকাকে বলা হয়? অপশন এতে আছে ক্যারিয়ার প্যাম্পলেটস, অপশন বিতে আছে জব প্রোফাইল, অপশন সিতে আছে এআরসি, অপশন ডিতে আছে সিআরসি। বৃত্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সম্বলিত প্রচার পুস্তিকাকে বলা হয়? অপশন এ ক্যারিয়ার প্যাম্পলেটস। পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, প্রস্তুতি, সুসম্পর্ক স্থাপন, পরিস্ফুটন সমস্যা, সমস্যার কারণ নির্ধারণ, বিকল্প বিভিন্ন সমাধান, সমাপ্তি পর্যায়, অনুসরণমূলক পর্যায়, এই স্তরগুলি কোন পরামর্শদানের সঙ্গে যুক্ত? অপশন এতে আছে প্রত্যক্ষ পরামর্শদানের সঙ্গে, অপশন বিতে আছে অপ্রত্যক্ষ পরামর্শদানের সঙ্গে, অপশন সি হচ্ছে ঐচ্ছিক পরামর্শদান এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। এই স্তরগুলি কোন পরামর্শদান প্রক্রিয়ার? সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপ্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়ার স্তর এগুলি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন 21 দাগের প্রশ্ন, বন্ধুর বন্ধুকে পরামর্শ দান। অপশন এতে আছে পেশাগত নির্দেশনা, অপশন বিতে আছে অপ্রথাগত নির্দেশনা, অপশন সিতে আছে পারিবারিক নির্দেশনা, অপশন ডিতে আছে দলগত নির্দেশনা। একজন বন্ধুর বন্ধুকে পরামর্শ দান এটি কোন ধরনের নির্দেশনা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপ্রথাগত নির্দেশনা। নেক্সট প্রশ্ন 22 দাগের প্রশ্ন, একটি মানসিক অভিক্ষা হলো? অপশন এতে আছে নমুনা অভিক্ষা, অপশন বিতে আছে অনুরূপ অভিক্ষা, অপশন সিতে আছে ধারণা প্রস্তুত অভিক্ষা, অপশন ডিতে আছে বুদ্ধির অভিক্ষা। একটি মানসিক অভিক্ষা হলো বুদ্ধির অভিক্ষা। অপশন ডি বুদ্ধির অভিক্ষা। 23 দাগের প্রশ্ন, শিক্ষার্থীর হতাশা, ব্যর্থতা, দুশ্চিন্তাকে স্বাধীনভাবে প্রকাশের সুযোগ দিয়ে সম্ভাব্য সমাধান উল্লেখ করে। অপশন এতে হচ্ছে পরিচিতিমূলক সাক্ষাৎকার, অপশন বিতে আছে তথ্যমূলক সাক্ষাৎকার, অপশন সিতে আছে চিকিৎসামূলক সাক্ষাৎকার, অপশন ডিতে আছে কোনোটিই নয়। শিক্ষার্থীর হতাশা, ব্যর্থতা, দুশ্চিন্তাকে স্বাধীনভাবে প্রকাশের সুযোগ দিয়ে সম্ভাব্য সমাধান এটি হচ্ছে অপশন সি চিকিৎসামূলক সাক্ষাৎকার। পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, ব্যক্তিগত তথ্যের বৈশিষ্ট্য হলো? অপশন এতে আছে তথ্যগুলি পরিমাপযোগ্য, অপশন বিতে আছে তথ্যগুলি নির্ভরযোগ্য হবে, অপশন সিতে আছে বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হবে, অপশন ডিতে আছে উপরের সবগুলি। ব্যক্তিগত তথ্যের বৈশিষ্ট্য উপরের সবগুলি। অপশন ডি সঠিক উত্তর।
আজকের মক টেস্টের একেবারে শেষ প্রশ্ন, 25-এর দাগের প্রশ্ন। E.G. উইলিয়ামসনের মতে প্রত্যক্ষ পরামর্শদানের শেষ স্তর হলো। অপশন এতে আছে ডায়াগনোসিস, অপশন বিতে আছে প্রগনোসিস, অপশন সিতে আছে কাউন্সেলিং, অপশন ডিতে আছে ফলো আপ। প্রত্যক্ষ পরামর্শদানের শেষ স্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফলো আপ। অপশন ডি, ফলো আপ। আজকের মক টেস্টটা এখানেই শেষ হলো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে 25টি কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো সঠিক অ্যান্সার দিতে পারলে। আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এডুকেশনের বিভিন্ন টপিকের ওপর আমি আলোচনা করেছি, খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে এডুকেশন ক্লাস এই যে প্লেলিস্টটা আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে। অনেক গুরুত্বপূর্ণ টপিক আমি আলোচনা করে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এক্সাম প্রিপারেশনে সেগুলো হেল্পফুল হবে। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।